নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন চ্যানেল এবং আজকের এপিসোড হলো দাপর যুগে জাম্বুবান। এর পূর্ববর্তী এপিসোডে আমরা দেখেছি ত্রেতা যুগে এবং সত্য যুগে জাম্বুবান। আজকের এপিসোডে আমরা দাপর যুগ মানে ভগবান কৃষ্ণের যুগকেই আমরা অভিহিত করি, কারণ কৃষ্ণের দেহ চলে যাওয়ার পরে পরে দাপর যুগ শেষ হয়ে যায়, মুকলি শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের, এটা কথিত আছে। এবার আসুন আমরা একটা জিনিস দেখি আগে। পূর্ববর্তী যে আমাদের এপিসোড ছিল জাম্বুবানজিকে নিয়ে, সেখানে আমরা সমুদ্র মন্থন নিয়ে কিছু সাধারণ কথাবার্তা বলেছিলাম। এখন একটা কথা এখানে প্রথমেই স্বীকার করে নিচ্ছি, এটা আমরা যত এপিসোড করব, যাই করব না কেন, এটা হচ্ছে প্রথম থেকে সত্য। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে এই পুরাণ শাস্ত্র, এতে প্রচুর এরকম ঘটনার উল্লেখ আছে এবং প্রত্যেকটা ঘটনার ভিতর কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। আমি আধ্যাত্মিক মানুষ নই, আধ্যাত্মিক মানুষ হচ্ছেন সাধু, মহাত্মা, পণ্ডিত, তারা এই সমস্ত আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে পারেন প্রতিটি ঘটনার। তবে উদাহরণস্বরূপ, যেহেতু আমি ঘটনাটা দেখিয়ে ফেলেছি, সমুদ্র মন্থন নিয়ে কিছু সাধারণভাবে আমরা কথা বলেছি। সমুদ্র মন্থন সম্পর্কে বলা যায় যে এটা হচ্ছে সাধক যে আধ্যাত্মিক পথে এগোতে চায়, এটা তার নিজের ভিতরে সে মন্থন করবে। খারাপ ভালোর মধ্যে দড়ি টানাটানি চলবে, টাগাওয়ার। এটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে, বিভিন্ন চক্রগুলো সাধকের ভেদ হবে এবং ধীরে ধীরে তার চেতনার লেভেল উঠতে থাকবে, জাগ্রত থেকে জাগ্রততর হতে থাকবে, হয়ে সে আজ্ঞাচক্রে গিয়ে পৌঁছায়। আজ্ঞাচক্র হচ্ছে জ্ঞান চক্ষুর জায়গা, দুই ভুরুর মাঝখানে কপালে যে অংশটা আমাদের আছে সেটাকে আজ্ঞাচক্র বলে আমি শুনেছি। আমি কিন্তু জানি না এসব, আমি যা শুনেছি বা যা পড়েছি কোথাও, এটুকু আপনাদেরকে বলছি, কারণ এটা আমার ক্ষেত্রই নয়। কিন্তু এটা আমার যাতে কোনো ভুল বার্তা না যায় কারোর কাছে, সেটুকু বলে দেওয়া দরকার আছে। তারপরে ওঠে হচ্ছে এই চেতনার লেভেল গিয়ে সহস্রার মস্তিষ্কের অংশ, সেইখানে সাধকের খুব একটা চেতনবোধ থাকে না বলে শুনেছি। তখন ওখানে তারাগ্রন্থি আছে, সেই তারাগ্রন্থি থেকে অমৃত রস মানে নিঃসারণ হয়, সেইটা সাধক তখন সেই আস্বাদনটা পান করেন। এরকম ধরনের একটা ব্যাপার আছে। এরকম কোথাও একটা পড়েছিলাম যে সাধক যখন নিজের মধ্যেই মন্থন করেন, খারাপ ভালো যে টানাটানি চলে, তখন কিন্তু এর দ্বারা জ্ঞানরূপ মাখন সাধকের অন্তরে, তার ভিতরে চলে আসেন। এরকম ধরনের কিছু ব্যাখ্যা। সুতরাং আমাদের সমস্ত যত পুরাণ কাহিনী, যত শাস্ত্রের কাহিনী আছে, এটা প্রথমেই জেনে নিতে হবে একদম নিখাদ নির্দিষ্টভাবে সাধারণের উপযোগী করে বলা, কিন্তু ভিতরে কিন্তু আধ্যাত্মিক বার্তা থাকে। এবার আসুন আমরা আমাদের মূল জায়গায় ফিরে যাই, ত্রেতা যুগ, এই দাপর যুগে জাম্বুবান। এখন দাপর যুগ প্রথমেই আমি জানি ভগবান শ্রীকৃষ্ণের যুগ। দাপর যুগ সম্পর্কে কিছু বলার আগে একটা কথা আমাদের জানতে হবে, আমাদের ভগবানজি কিন্তু বৃন্দাবন মথুরায় প্রচুর লীলা করেছেন, কংসকে বধ করেছেন, তার উপর বারবার অ্যাটাক হয়েছিল। পরবর্তীকালে ওনার যখন সর্বজন গ্রাহ্য ব্যাপারটা চলে আসে, তখন কিন্তু ওনার সমস্ত যাদবকুলকে নিয়ে, আত্মীয় পরিজন বিভিন্ন গোষ্ঠীপতি সমস্ত কিছু নিয়ে, মোবাইল প্রপার্টি নিয়ে ওনারা বহু দূরে দ্বারকায় চলে আসেন এবং সেখানে ভগবান সকলকে নিয়ে বসবাস করতে থাকেন। তার নিবাসস্থল দ্বারকায় হয়, এটাও আমরা কিন্তু সবাই জানি। এবার একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই যাদবদের কিন্তু কোনো রাজা ছিল না, তাদের গোষ্ঠী ছিল বিভিন্ন, কারণ অনেক বেড়ে গেছিলো তাদের পপুলেশন, সেই জন্য প্রচুর গোষ্ঠী ছিল, একে অন্যকে চিনতই না, এরকমও ব্যাপার ছিল। যেমন মধ্যে গোষ্ঠী বলতে বৃষি ছিল, অন্ধক ছিল, ভোজ ছিল, এসব গোষ্ঠী ছিল। এবার তাদের সব নেতারা ছিল, ওদের কোনো নির্দিষ্ট রাজা যেহেতু ছিল না, ওটা একটা পরিষদ তৈরি হয়েছিল, কাউন্সিল। সেই কাউন্সিল যা নির্দেশিত যে কোনো ব্যাপারে যে সিদ্ধান্ত নিত, সেই কাউন্সিল দ্বারাই যাদবগণ পরিচালিত হতো। আর ভগবান কৃষ্ণের ব্যাপারটা আলাদা, কারণ একটা জিনিস, ভগবান তো ওনার লোকপ্রিয়তা, ওনার সর্বজন গ্রাহ্যতা, এসব অটোমেটিক নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা, কিছু একটা বলে সিদ্ধান্ত করে রাস্তা বদলা দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু ভগবান তো এই ব্যাপারটা ছিল, ওটা ছিল এই যাদবদের মধ্যে। তা
এইবার আমরা মূল ঘটনায় যাই। এখন যাদবদের মধ্যে একজন মানুষ ছিলেন, তিনি ছিলেন সম্পন্ন গৃহস্থ, তার নাম ছিল সত্রাজিৎ। উনি ঋষিবংশীয় ছিলেন। সত্রাজিৎ একবার বনে গিয়েছিলেন জঙ্গলে, সেখানে নাকি কিরাতদেব তার উপর প্রসন্ন হন, হয়ে তাকে একটি মাণিক্য প্রদান করেন। এই মাণিক্যের নাম ছিল সামন্তকমণি। তা সত্যাজিৎ সেটা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে খুব পুজো আচ্ছা, তাকে খুব সম্মান প্রদর্শন করে, এবং তার জন্য কি হয়, তার অবস্থা ফিরতে থাকে। সে ছিল সম্পন্ন গৃহস্থ, সেখান থেকে একটা সম্পন্ন রাজা সম ঐশ্বর্যশালী বৈভবশালী সত্যাজিৎ ধীরে ধীরে হয়ে ওঠে। তা এই ঘটনার পরে ধীরে 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 এটা সমস্ত দ্বারকা নগরীর মধ্যে রটে যায়। এই মণির প্রভাবে, মণিকে যত্ন করার পরে, পুজো আচ্ছা করার পরে সত্যাজিতের এরকম এত তার উন্নতি হয়েছে। তো এই কথা ধীরে ধীরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কানে পৌঁছায়। পৌঁছানোর পরে শ্রীকৃষ্ণ তো ভগবান নারায়ণ, তিনি সবই জানতেন, তিনি লীলা করবেন। তো বলে একবার দেখে আসি বলে দাদা বলরামের কাছে গেলেন, গিয়ে বললেন যে দাদা চলো সত্যাজিতের মণি দেখে আসি। তখন বলরাম কিন্তু ব্যস্ত ছিলেন মরুভূমিতে ফুটি কীভাবে ফোটানো যায় সেটা নিয়ে গবেষণায়। আসলে উনি খুব বড় মাপের কৃষি বিজ্ঞানী ছিলেন। তো বলরাম বললেন না, আমি যাব না, তুমি যাও। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্যাজিতের বাড়িতে গেলেন। সত্যাজিতের বাড়িতে যাওয়ার পরে কি হলো, ভগবানকে তারা খুব পাদ্য অর্ঘ্য এসব দিয়ে সত্যাজিৎ খুব সম্মান প্রদর্শন করলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যাদবদের মধ্যে সব থেকে প্রভাবশালী ব্যক্তি। তার ব্যাপারটাই আলাদা, খুব শ্রদ্ধা প্রদর্শন করলেন। করার পরে ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে ওই মণিটি দেখতে চান, যে সামন্তক মণি একটু দেখতে চান। তখন তাকে সত্যাজিৎ সামন্তক মণি দেখান। দেখার পরে কি হলো, কৃষ্ণ তো ওনার কাছে আর মণিটো নেই, কিন্তু খুব প্রশংসা করলেন, খুব আনন্দ প্রকাশ করলেন। সত্যাজিতের উপর উনি যে প্রসন্ন ওনার এই আপ্যায়নে, সেটা জানালেন। জানিয়ে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে ফিরে গেলেন। সামন্তকমণি দেখে ফিরে যাবার পরে পরের দিন গোটা দ্বারকা নগরী জুড়ে হইচই। কী ব্যাপার, সামন্তকমণি পাওয়া যাচ্ছে না। তা এরকম একটা বার্তা রটে গেল দ্বারকা নগরীতে। শ্রীকৃষ্ণ দেখতে এসেছিলেন, সামন্তকমণি খুব প্রশংসা করে যান। তারপর শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর থেকেই মণি আর পাওয়া যাচ্ছে না। এটা খুব অসম্মানজনক ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে। এই কথাটা ধীরে ধীরে তার কান অবধি পৌঁছে গেল। তখন উনি দাদাকে গিয়ে বললেন চলো আমরা দেখি কি হলো মণিটার। তো বলে কিছু হয়নি, চলো সত্যাজিতের গৃহ আমি লাঙল দিয়ে চাষ করে দিচ্ছি পুরো ঘরটাকে। এত বড় কথা। তখন কৃষ্ণ এসে বললেন না না, আমি দেখছি বিষয়টা। বলে কৃষ্ণ সত্যাজিতের গৃহে পুনরায় গেলেন। গিয়ে সব সুন্দর করে তদন্ত করলেন, কে শেষ দেখেছিল মণিটি, কোথায় রাখা থাকতো মণিটি, কে প্রথম দেখে মণিটি আর নেই, ইত্যাদি ইত্যাদি যেরমভাবে তদন্ত করার উনি করলেন। উনি তো সবই জানেন ভগবান, কিন্তু লীলা তো করেছেন উনি। এইটা তদন্ত করার পরে উনি কী করলেন, ওর গৃহ থেকে বেরিয়ে এলেন। সত্যাজিতের গৃহ থেকে বেরিয়ে গৃহের বাইরে একটা বড় বাগান ছিল, সেইখানে দিয়ে উনি বেরিয়ে যাচ্ছেন। তখন দেখলেন একটা গৃহের এই বাগানের ভিতরে একটা গাছের আড়ালে এক অপূর্ব সুন্দরী এক কন্যা লুকিয়ে আছে, ওনারই জন্য অপেক্ষা করছে। তো উনি গেলেন, কন্যার সামনে গিয়ে দাঁড়ালেন। ওই কন্যা ছিলেন সত্যাজিতের কন্যা সত্যভামা। তা ওই কন্যা তখন ভগবানের চরণে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। পড়ে বললেন যে আসলে এইসব চুরি টুরি কিছু যায়নি, আপনি দেখে এই মণির প্রশংসা করার পরে বাবার ধারণা হয়েছে মণিটা আপনি কোনোভাবে নিয়ে নিতে পারেন। ভয়ের চোটে বাবা কী করেছে, নিজের এক ভাই প্রসেন, তাকে মণিটা দিয়ে দূরবর্তী স্থানে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আমার নাম যদি করেন তাহলে কিন্তু আমি পুনরায় খুব আমার সম্মান নষ্ট হয়ে যাবে বাবার কাছে। কিন্তু এই হচ্ছে পুরো ঘটনা। তা এইরকমভাবে বলার পরে কৃষ্ণের সত্যভামাকে খুব ভালো লেগে গেল। আর সত্যভামা তো প্রথমেই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে বসে আছেন। এইবার প্রসেনকে দিয়ে
সত্যাজিৎ পাঠিয়ে দিয়েছে মণিটাকে। ভগবান বাড়ি চলে গেলেন। এইভাবে ভগবান বাড়ি চলে যাওয়ার পর কিছু অনুচর ঠিক করলেন, এবং জঙ্গলের ভিতর তো পায়ে হেঁটে তো আর যাবেন না খুঁজতে প্রসেনকে, ঘোড়ায় করে তার অনুচরদের নিয়ে তিনি বেরোলেন। বেরিয়ে খুঁজতে 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 বহু দূরে এসে দেখেন সত্যাজিতের মৃতদেহ পড়ে আছে, সত্যাজিৎ মারা গেছে। কিন্তু যে হাতে তার ওই মণিটা ছিল, সামন্তক মণি, সেটা কিন্তু নেই, কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে। তা ভগবান দেখলেন ওখানে আশপাশ লক্ষ্য করে যেখানে সিংহের পায়ের ছাপ আছে। ভগবান বুঝতে পারলেন যে সিংহ প্রসেনকে মেরে ফেলেছে, এবং যে হাতে মণিটা ছিল সেই হাতটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। তখন আবার নতুন করে পথ চলা শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণের এবং তার অনুচরবর্গের। শ্রীকৃষ্ণের এই সিংহের পায়ের ছাপ ধরে ধরে চলতে চলতে আরও বহু দূর যাবার পরে দেখতে পেলেন উনি সিংহ মরে পড়ে আছে, প্রসেনের হাতটা পড়ে আছে, আর সিংহ মরেছে তীরের দ্বারা, তীরবিদ্ধ হয়ে মারা গেছে। প্রসেনের হাতটা পড়ে আছে, কিন্তু যে হাতে মণি ছিল সেই মণিটি কিন্তু সেখানে আর নেই। যথারীতি আবার তার তদন্ত শুরু হলো। ভগবান কৃষ্ণ দেখলেন ওখানে ব্যাধের পায়ের ছাপ আছে। আবার পুনরায় চলতে থাকলেন। এদিকে অন্ধকার নেমে এসছে। তখন সামনে একটা বিরাট জলাভূমি পড়ল। তা ভগবান তখন অনুচরদের বললেন, অনুচররা আর কেউ জলাভূমি পার হতে চাইলেন না, সন্ধে নেমে এসছে তো। তা ভগবান তখন নিজের ঘোড়াটা অনুচরদের কাছে দিয়ে দিলেন, দিয়ে নিজে জলাভূমি পেরিয়ে গেলেন। কীরকমভাবে শিক্ষা, কত ধৈর্য অধ্যাবসায় দিয়ে গেছেন কত বছর আগে আমাদেরকে। তা যাই হোক, ওপারে পৌঁছে ভগবান একটা শিলার উপরে রাত্রিবাস করে পরের দিন সকালে উঠে পুনরায় ওই ব্যাধের পায়ের ছাপ, যেহেতু ওই জায়গাটা জল সংক্রান্ত ছিল, কাদাকাদি পায়ের ছাপ ছিল, তো উনি পুনরায় ওই পায়ের ছাপ অনুসরণ করতে করতে একটা গুহার সামনে গিয়ে হাজির হন। এই গুহায় উনি গুহাটা দেখে দেখলেন পায়ের ছাপটা তার ভিতর চলে গেছে। তা নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে গেলেন। প্রবেশ করে কিছুটা যাওয়ার পর দেখলেন গুহাটা শেষ হয়ে গেছে। একটা সুন্দর ছোট্ট উপত্যকা আছে গুহার শেষে, তাতে অনেকগুলি পর্ণকুটির আছে। সেই পর্ণকুটিরের সামনে কিছু বালক বালিকা খেলা করছে, তার মধ্যে একটি বালিকার হাতে ওই মণিটি রয়েছে। তা ভগবান গিয়ে ওইখানে দাঁড়ালেন বালক বালিকার সামনে। আর বাচ্চারা তো অপরিচিত লোক দেখে কাঁদতে শুরু করলো। যেই কাঁদতে শুরু করলো, বাচ্চাদের চেঁচামেচিতে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এক বিশালাকায় পুরুষ, গায়ে লোম বেশি, তা লম্বা চওড়া কালো বর্ণের একজন এসে সামনে দাঁড়ালেন, বিশাল দেখি। এসে বললেন, আপনি কে? আপনি এখানে এসেছেন কেন? ভগবানকে প্রশ্ন করলেন। ভগবান তখন নিজের পরিচয় দিয়ে বললেন, এইরকম সম্মানের ব্যাপার, এই মণিটির জন্য আমি এসেছি। তখন উনি বললেন যে, আমার নাম জাম্বুবান, আমি এখানকার রাজা। তা মণি, এই একটা মণির জন্য আপনি এত কষ্ট করেছেন? মণিটি আপনাকে আমি দিতেই পারতাম, কিন্তু কি করব বলুন, তো আমি আমার সন্তানকে দিয়ে দিয়েছি তার খেলার জন্য। তখন ভগবান বললেন, তখনকার দিনের প্রথা অনুযায়ী ভগবান তখন বললেন, তাহলে একটা কাজ করা যাক, আসুন আমরা পরস্পরের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ করি। দ্বন্দ্বযুদ্ধে যদি আপনি আমাকে হারিয়ে দেন, তাহলে আপনি যেটা বলবেন সেটাই করব, মণি আমি পাবো না। আর আমি যদি আপনাকে হারিয়ে দিই, তাহলে মণি কিন্তু আমার। তা ইনি সম্মত হলেন, জাম্বুবানজি সম্মত হয়ে আরেকটি বাড়তি শর্ত চাপিয়ে দিলেন। বলে, আপনাকে তো দেখছি উজ্জ্বল শ্যামবর্ণ মানুষ, আমি কিন্তু যদি হেরে যান, তাহলে কিন্তু আমার সঙ্গে দ্বন্দ্বে আপনাকে কিন্তু এখানেই থেকে যেতে হবে। শ্রীকৃষ্ণ সম্মত হলেন। শুরু হলো বিরাট যুদ্ধ। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলল জাম্বুবানজি এবং ভগবানের শ্রীকৃষ্ণের সাথে। এই যুদ্ধে কী হলো, অবশেষে সুদীর্ঘ সময় বাদে জাম্বুবানজির মতো শক্তিধর পুরুষ উনিও ছিলেন, শক্তিধর মানুষ ছিলেন, বিশাল শক্তি ছিল তার, কিন্তু ভগবান তো ভগবানই। তা অবশেষে ভগবান তাকে পরাজিত করলেন। এই পরাজিত হওয়ার পরে জাম্বুবানজির একটা কথা মনে পড়ে গেল। সে হচ্ছে রামায়ণ পর্বে
উনি তো যুদ্ধে অংশ নিতে পারেননি বয়সজনিত কারণে, তখন রামজি বলে গেছিলেন পরের বার তোমার সঙ্গে আমি যুদ্ধ করব, দ্বন্দ্বযুদ্ধ করব এবং তোমাকে আমি পরাজিত করব। জাম্বুবানজি মনে পড়ে গেল, এই তো তাহলে আমার প্রভু এসেছে। তো চরণে লুটিয়ে পড়লেন। মুনি তো দিলেনই, পাশাপাশি নিজ কন্যার সঙ্গে তাকে বিবাহ দিলেন। জাম্ববতীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের, মানে জাম্ববতী তার কন্যাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলেন। মুনি তো দিলেনই। এই ঘটনার পরে ভগবান কিন্তু ফিরে এলেন দ্বারকায়। দ্বারকায় কিন্তু আমরা আগেই বলেছি কোনো রাজা ছিল না, সেখানে মিনিস্ট্রি অফ কাউন্সিল ছিল। এই মিনিস্ট্রি অফ কাউন্সিলের কাছে পুরো ঘটনাটা উনি বললেন। সত্যজিৎকেও ডাকানো হলো। এই তো খুব সম্মানের ব্যাপার সত্যজিতের কাছে, কারণ ভগবান সব বলে দিয়েছেন। তখন সত্যজিৎ কী করলেন, একটা প্রস্তাব দিলেন, আমার তো সন্তান বলতে একটি সত্যভামা, তা তুমি একে গ্রহণ করো এবং আমার অবর্তমানে তো এই সব তোমরাই পাবে, মুনিও পাবে। তা ভগবান তো লীলাময়, তিনি তো এটাই চাইছিলেন, এসব তো পূর্ব নির্ধারিত ছিল তার। তিনি সানন্দে সত্যভামাকে গ্রহণ করলেন এবং এই পুরো যে ব্যাপারটা ঘটেছে সামন্তক মণি সংক্রান্ত একটা সুন্দর জায়গায় গিয়ে এই কাহিনী শেষ হলো। এইকে আমরা বলতে পারি মধুরেণ সমাপয়েত। আমরা এই আনন্দের একটু অংশ পুনরায় নিই, মন আমাদের সুন্দর হয়ে গেল। ভগবান এবং সত্যভামাজি ওনার স্ত্রী। এইবার আমরা একটু অন্যভাবে একটু বিষয়টাকে দেখি। এই মথুরা থেকে যখন উনি দ্বারকায় চলে আসেন, আসলে একটা ভগবান বিরাট শিক্ষা দিয়েছিলেন। অ্যাকচুয়ালি জরাসন্ধের আক্রমণে উনি কিন্তু যুদ্ধে উনি কি আর জিততেন না তা নয়, কিন্তু লোকক্ষয় হবে, কুলক্ষয় হবে, এইসব না করে অত বড় মানুষজনকে, জনগোষ্ঠীকে নিয়ে উনি যুদ্ধ এড়িয়ে চলে এসেছিলেন দ্বারকায়। তা ওনাকে রণছর বলা হয়। রণ মানে যুদ্ধ, ছর ওনার তো প্রচুর নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে রণছর, মানে রণ ত্যাগ করে যিনি চলে আসেন। এটা শিক্ষা, কখন আমি যুদ্ধ করব, কখন আমি কী নেব, এগুলো কিন্তু বহু বছর আগে ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমি আমার ঠিকমতো পজিশন নিয়ে তারপরে যুদ্ধে যাব, কিন্তু তার আগে কিন্তু আমি প্রয়োজনে পিছিয়ে আসবো। রণছর এটা একটা টেকনিক। তা ওনার থেকে কুশল আর কে আছে, সমর কুশল আর কে থাকতে পারে, কে আছে আজ অবধি পৃথিবীতে, কেউ আছে ওনার মতো? তা এই ছিলেন ভগবান কৃষ্ণ। এবার আসুন আমরা একটু অন্যভাবে দেখি। এটা আমাদের দেশের ম্যাপ, ভারতবর্ষের ম্যাপ। এদিকটায় হচ্ছে আমাদের গুজরাট, এখানে মধ্যের দিকে দিল্লি ইত্যাদি। আমরা আরেকটু ভালোভাবে দেখি। এই দেখুন, এই দিকটা গুজরাট, এখানটা দিল্লি টিল্লি, এই হবে নয়াদিল্লি, মথুরা, এইসব অংশ হবে। তো এইখানে সুদূর এখান থেকে এসেছিলেন উনি দ্বারকায়। এবার আরেকটু দেখি। এই দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই অংশটা হচ্ছে দ্বারকা আর এই জায়গাটা হচ্ছে মথুরা। তো তখনকার দিনে এই সুদূর পথ পাড়ি দিয়ে সমস্ত লোকজন নিয়ে এখানে চলে এসছেন। এবার এই দ্বারকার অবস্থানটা চিন্তা করুন। দেখুন, তিন দিক দিয়ে সমুদ্র তো আছেই, এমন একটা জায়গা, একদম কর্নার জায়গা দ্বারকা। এই দ্বারকা এ কর্নার জায়গা, এই তিন দিকে কিন্তু এর জল আছে, অর্থাৎ মধ্য অংশে আপনার জরাসন্ধ আছে, শক্তিশালী সৈন্যবাহিনী, এলেও একদিক থেকে ফেস করতে হবে, চারিদিক থেকে কিন্তু ওনার ওপর ফেস করা যাবে না কোনো রকম, মানে যুদ্ধ করা যাবে না, কারণ নৌবাহিনী নিয়ে আসবে। জরাসন্ধ তো স্থলভাগের জায়গায় বিখ্যাত ছিল, তখন এত উন্নতও ছিল না। উনি এমন একটা জায়গায় চলে যান যেখানে তিন দিক থেকে উনি কিন্তু সুরক্ষিত। প্রয়োজনে এমনও হতে পারে সেরকম শক্তিশালী এলে না সরেও যেতে পারে, নৌ বা জাহাজ নিশ্চয়ই ভগবান কিছু ব্যবস্থা করেছেন। ওনার সামরিক কুশলতা বা এই বুদ্ধিদীপ্ততার জন্যই তো ভগবান উনি। ভগবান আরও অনেক কারণে, কিন্তু এটাও একটা কারণ, নেতৃত্ব দানের ক্ষমতা, গ্রহণযোগ্যতা, এটা কিন্তু চারটিখানিক ব্যাপার না। আসুন আমরা আরেকটু দেখি। এই দেখতে পাচ্ছেন মথুরা, মথুরা থেকে এই হচ্ছে দ্বারকা। এই ডিস্টেন্সটা কত জানেন? তো আমি গুগল ম্যাপ থেকে আপনাদের দেখাচ্ছি। এই ডিস্টেন্স হচ্ছে 1300 কিলোমিটার প্লাস। এখন বর্তমানে এরকম রাস্তা আছে, আমরা চৌ করে চলে যাচ্ছি। তখন তাহলে কীরকমভাবে এই 1300 কিলোমিটার ইনভেমোরেবল প্রপার্টি তো নিতে হয়েছে। গরু ছাগল যা যা ছিল তখনকার দিনে, তাদের
এগুলো প্লাস ধন সম্পত্তি যা ছিল, যেগুলো মুভ করতে যায়, এরম প্রপার্টি তো নিতে হয়েছে। সবাই যখন একটা স্থান নিজের বসতি একটা ত্যাগ করে এসছে, যাদবরা মথুরা থেকে সব নিয়ে, এত লোক নিয়ে, কিন্তু যাদবকুলকে নিয়ে ভগবান এখানে চলে যান। এই হচ্ছে 1300 কিলোমিটার পথ, চারটিখানিক ব্যাপার না। এবার দেখুন আর একটা ম্যাপ আমরা দেখি। এই হচ্ছে দ্বারকা, এই জায়গাটা হচ্ছে পোরবন্দর। এটা হচ্ছে প্রায় 108 কিলোমিটার দেখাচ্ছে এখনকার দিনে। এখন তো ঝাঁ চকচকে রাস্তা ইত্যাদি হয়েছে। তা ভগবানের কি হয়েছে, এইখানে দ্বারকায় কিন্তু মণি চুরি হয়েছিল। ভগবান দেখুন, এখানে আমি এই রাস্তাটা ধরছি না, এরকম জঙ্গল টঙ্গল এলাকা দিয়ে হবে। এই মণিটা কিন্তু খুঁজতে খুঁজতে এসেছিলেন। এখানে কোথাও দেখেন প্রসেনজিৎ আছে, মরে মারা গেছে প্রসেন, তার হাতটা নেই। এবার সিংহের পায়ের ছাপ দেখে দেখে উনি আবার আসেন মধ্যবর্তী পথে, বা কোথাও একটা দেখেন সিংহ রকমভাবে তীরবিদ্ধ হয়ে পড়ে আছে। এবার বাঘের পায়ের ছাপ দেখেন, দেখতে দেখতে এই সিংহের ব্যাধের পায়ের ছাপ দেখেন, শিকারি, আমার মাফ করবেন, শিকারির পায়ের ছাপ দেখে দেখে অবশেষে পোরবন্দরে হাজির হন। পোরবন্দরই ছিল রানাভাব গুহা। এই হচ্ছে জাম্বুবানের গুহা, গুজরাটে পোরবন্দর। তা 108 কিলোমিটার দূরে এরকম জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে যান। তা কীরকমভাবে লোকশিক্ষা দিয়েছেন, আসলে আমরা একটু গুহাটাকে দেখি। এই যে শিলাপট্ট আছে, ভিতরে সিঁড়ি করা আছে, মানুষ বসবাস করতেন সেখানে। এখন তো লাইট অ্যান্ড সাউন্ডের যুগ, গুহাটিকে আরও বর্তমানে, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে। এগুলো লাইট টাইট দিয়ে আরও করেছেন, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করেছেন। এই দেখুন সিঁড়ি, গুহার মধ্যে সিঁড়ি কীরকমভাবে করা ছিল তখনকার দিনের। এই যে ফটোটা, এটা ওখানে বিরাটভাবে রাখা আছে, কারণ হচ্ছে ভগবানকে উনি নিজের কন্যা সামন্তক মণিসহ জাম্বুবানজি সমর্পণ করছেন। তো এটা বিশাল আমাদের একটা ঐতিহাসিক ঘটনা। সবই আমাদের রয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সব কিছু রয়েছে। শিবজি তৎকালীন গুহাবাসীরা পুজো করতেন, আর কি এত প্রমাণ। 5000 বছর আগে মানুষের একটা বাড়ি করলে 100-200 বছর থাকে না, কিন্তু এই ঘটনার প্রমাণ আজও শ্রী ভগবানের কৃপায় রয়ে গেছে দীর্ঘকাল ধরে মানুষের মুখে। এখন তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বহুদিন হলো নিয়েছে। এটা আমাদের দেশের একটা সংস্কৃতি, 5000 বছরের পুরাতন সংস্কৃতি। আমাদের এর জন্য গর্ব অনুভব করা উচিত। আমরা একটা সমান সংস্কৃতির ধারক এবং বাহক, কথা বললে আমাদের অত্যুক্তি হবে না। অবশেষে আপনাদেরকে বলি, আমাদের এবং অর্জুনের ভিডিওগুলো আমরা এমনভাবেই তৈরি করছি আমাদের উপস্থাপনাকে, যাতে সপরিবারে সবাই দেখতে পারে, সমৃদ্ধ হয়, আনন্দ পায়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা পরিবারের সকলে দেখুন, যে যার সময় মতো দেখুন, নিজেদের আত্মীয় স্বজনকে বলুন, তাদেরকেও শেয়ার করুন, সকলকে বুঝিয়ে বলুন। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে সবার মধ্যে শেয়ার করুন, এবং সবাইকে বলুন, নিজেরাও করুন, সবাইকে বলুন এটাকে সাবস্ক্রাইব করতে। এতে আমাদের উৎসাহ বাড়বে। আমরা পরের শুক্রবার এবং অর্জুনে জাম্বুবানজি কলিকালে তার কি কর্মকাণ্ড ছিল সেটার উপর এপিসোড নিয়ে আসছি। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে। নমস্কার।